হেই গাইস, পার্ট 1 এর ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি সাধারণ ক্যারেক্টারকে অ্যানিমেট করে একটি সুন্দর অ্যানিমেশন কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে বড় বড় ইউটিউবার তাদের ভিডিওটিতে যেসব 3D ইফেক্ট গুলো ব্যবহার করে, যেমন হচ্ছে 3D ক্যামেরা ইফেক্ট, তাছাড়া লোগো অ্যানিমেশন। সো এই অ্যানিমেশনগুলো আপনি আপনার স্মার্টফোনে কিভাবে করবেন। সো এগুলো কিন্তু দেখতে অনেকটা কুল লাগে। তো আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তীকালে এই চ্যানেলটিতে কিন্তু আমি এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব। আর আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তো ডেসক্রিপশনে ক্লিক করে জয়েন করে নেবেন, কারণ নতুন ইউটিউবারদের ক্ষেত্রে ওইখানে কিন্তু আমি অনেক ধরনের এডিটিং ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করি, যেমন সাউন্ড ইফেক্ট, তাছাড়া নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাছাড়া স্টক ফুটেজেস, অনেক কিছু কিন্তু আপনাদের সুবিধার্থে ওইখানে কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করি। তো ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই স্টেপ বাই স্টেপ যে কিভাবে ওগুলো তৈরি করবো। 3D ক্যামেরা ইফেক্ট, এই ধরনের অ্যানিমেশন কিন্তু প্রত্যেক ক্রিয়েটরই করতে চাইছে এবং এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে। সো এই ধরনের অ্যানিমেশন করার জন্য বেসিক্যালি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা ওপর নিচ হয় সেটা হচ্ছে এক্স এক্সেস, মানে ওপরের দিকে যেটা যায় এবং নিচের দিকে যেটা আসে সেটা হচ্ছে এক্স এক্সেস, এবং ওয়াই যেটা, ওয়াই হচ্ছে এদিকে এদিক, মানে লেফট থেকে রাইটে যাবে এবং রাইট থেকে লেফটের দিকে যাবে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস। এবং যেটা জেড সেটা হচ্ছে ওই দুইজনের মধ্যে একটা গ্যাপ তৈরি করে, সেটা হচ্ছে জেড অ্যাক্সেস। এতটুকু জানলে হবে, বেশি কিছু জানার দরকার নেই। সো এটা আমি কিভাবে করছি আপনি সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এটা করার জন্য প্রথমে আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং যে মিডিয়া আছে এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নিলাম। সো এটা করার জন্য আমাদের যে অবজেক্টগুলো লাগবে সেগুলো কিন্তু একটা একটা করে এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তো এই ইমেজটাকে সেন্টারে নিয়ে আসার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, দেন এটাকে এইভাবে সোয়াইপ করতে করতে এটা ঠিক সেন্টারে চলে আসবে। পারফেক্ট। দেন তারপরে আমাদের যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো একটা একটা করে এখানে অ্যাড করে নিই। সো এই ইমেজটার উপর একটা ক্লিক করব এবং এটার ভ্যালুটা এখানে অ্যাড করে নেবো। তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব এবং যাওয়ার পর এখানে জেড আছে দেখেন, ওইখানে একটা ক্লিক করব। সো ওইখানে ডবল ক্লিক করব, দেন এটার ভ্যালুটা আমি -200 করে দিলাম, দেন রাইট অপশানে একটা ক্লিক করে দিলাম। সো এটা যদি এখন আমি এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু জেড অ্যাক্সেসের উপর কোনো প্রভাব পড়বে না। সো এটাও তাই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এটা জেড অ্যাক্সেসের ভ্যালুটা 400 করে দিলাম, দেন রাইট অপশানে এটা ক্লিক করলাম, দেন এটাকে আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবো। সো তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করার পর আরেকটা ইমেজ আমি এখানে অ্যাড করে নেবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এটা জেড অ্যাক্সেসের ভ্যালুটা এবার একটু বাড়িয়ে দেবো, অ্যারাউন্ড -600। দেন আরেকটা আমি ইমেজ এখানে অ্যাড করে নিই। সো এটার জেড অ্যাক্সেস ভ্যালুটাকে আমি -900 করে দিলাম। সো আর দু একটা ইমেজ অ্যাড করার পর কিন্তু এটা আমাদের হয়ে যাবে। সো আমাদের কিন্তু ইমেজ অ্যাড করা হয়ে গেছে। তো আমি চাইছি এটা আমার 3 সেকেন্ড কিংবা 4 সেকেন্ডের মতো হোক, তাই এটার একটা উপর ক্লিক করলাম, দেন এটাকে ড্রাগ করে আমি 3 সেকেন্ড করে নিলাম। সো এই লেয়ারগুলোকে সব 3 সেকেন্ড করার জন্য প্রথমে এগুলোকে সিলেক্ট করে নেবো একসাথে, দেন তারপরে এই প্রথমে যে অপশানটা আছে ওইখানে একটা ক্লিক করে দেবো, দেন এগুলো কিন্তু সব 3 সেকেন্ডের হয়ে গেল। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে 3D আনার জন্য কিন্তু আমাদের 3D ক্যামেরা অ্যাড করতে হবে। তো এই ক্যামেরাটাকে অন করার জন্য প্রথমে আমাদের প্লাস আইকনের একটা ক্লিক করতে হবে, দেন তারপরে দেখেন অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট আছে ওইখানে একটা ক্লিক করব, দেন তারপরে দেখেন এখানে ক্যামেরার একটা অপশান আছে, সো ওইটাতে ক্লিক করব, দেন তারপরে এখানে যে ক্যামেরা ভিউ সেটাকে এখান থেকে অন করে নিতে হবে। সো এটা কিন্তু এখানে অন হয়ে গেছে। সো তারপরে কিন্তু এখানে ক্যামেরার উপর একটা ক্লিক করব, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। সো এখানে কি ফ্রেম অ্যাড করে দিলাম,
কিন্তু এটার জেড অ্যাক্সেসে যাওয়ার পরে জেড অ্যাক্সেসে গেলাম এবং এটা কোনখান থেকে শুরু হবে সেটা আমি ঠিক দেখিয়ে দিচ্ছি। এভাবে ড্রাগ করবো উপরের দিকে। সো আমি চাই যে এটা এইভাবে দেখা যাবে। দেন তারপর আমাদেরকে কি করতে হবে, শেষে যেতে হবে এবং এখানে ডায়মন্ড শেপ বাটনটার উপরে একটা ক্লিক করে কি ফ্রেম অ্যাড করে দিতে হবে। দেন এবার এখানে আমাদেরকে নিচের দিকে ড্রাগ করে সব যেন ফ্রেমের মধ্যে চলে আসে সেটা করতে হবে। পারফেক্ট। সো এটা আমাদের যদি প্রথম থেকে দেখি তাহলে এটা এরকম লাগবে দেখতে, দেখেন আপনারা একবার। সো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবং এই কি ফ্রেমের মিডলে যদি আপনি চান যে কার্ভ অ্যাড করবেন তাও কিন্তু এখান থেকে করতে পারেন আপনি। 4 নাম্বার যে কার্ভটা আছে ওখানে সিলেক্ট করে নিলাম, দেন এটাকে হালকা একটু এদিকে বাড়িয়ে দিলাম, এদিকে হালকা বাড়িয়ে দিলাম। পারফেক্ট। দেন আমরা যদি প্রথম থেকে আমাদের দেখি এটা আরেকবার, অনেকটা কিন্তু সুন্দর লাগছে। টাইম লাইন অ্যানিমেশন, এই অ্যানিমেশনগুলো মূলত কোনো সালকে কিংবা কোনো নাম্বারকে সঠিকভাবে বোঝাতে এই নাম্বারগুলো ব্যবহার করা হয়। সো টাইম লাইন অ্যানিমেশন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। সো টাইম লাইন অ্যানিমেশনটা করার জন্য প্রথমে আমাদের প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে, টেক্সটের অপশানে একটা ক্লিক করে দেবো। দেন এইখানে 2020 থেকে 2030 অব্দি এখানে লিখে নিচ্ছি আমি। সো 2020 থেকে 2030 অব্দি লিখে নিয়েছি আমি। দেন এখানে দেখেন একটা অপশন আছে, সো ওইখানে ক্লিক করে দেবো, এটা মিডিলে চলে আসবে। এই টেক্সটের সাইজটা বড় করার জন্য 80 পিটি লেখা আছে ওইখানে, এটা ক্লিক করব। দেন এটার সাইজটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবো। পারফেক্ট। এই যে কালার অপশন আছে ওইখানে একটা ক্লিক করব। দেন এইখানকার যে কালার সেটা আমি ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। দেন এটার ফন্ট চেঞ্জ করব, তাই এখানে এখানে একটা ক্লিক করলাম। দেন এখানে ভিউ অল ফন্ট লেখা আছে, সো এখানে একটা ক্লিক করলাম। তারপরে আমি এখানে একটা বোল্ড যে ফ্রন্ট সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। সো তারপরে এইখানে সব ঠিকঠাক হয়ে গেছে, তারপর রাইট অপশানে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যেতে হবে। দেন এইখানে ট্রান্সফর্মে যাওয়ার পরে এদিকে সোয়াইপ করতে হবে নিচের দিকে। দেন এটাকে ঠিক সেন্টারে নিয়ে আসতে হবে। পারফেক্ট। তারপরে এখানে আমাকে একটা কি ফ্রেম দিয়ে দিতে হবে, কি ফ্রেম এড করে নিলাম এবং এটার শেষে যেহেতু এটা আমি 5 সেকেন্ডের মতো করবো অ্যানিমেশন, দেন এখানে আমি একটা কি ফ্রেম দেবো। সো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে সোয়াইপ করে উপরের দিকে ড্রাগ করব। দেন এটাতে দেখেন অ্যানিমেশন কিন্তু এখানে হয়ে গেছে, বাট স্টিল এখন একটা প্রবলেম আছে, এটা অ্যানিমেশন হচ্ছে এখন একটু দেখতে ভালো লাগছে না। তার জন্য আমাদেরকে একটা এখানে নিয়ে আসতে হবে। তারপরে এইখানে দেখেন যে কার্ভের অপশন আছে ওইখানে একটা ক্লিক করব। দেন ফোর্থ কার্ভটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, হালকা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। দেন যদি প্রথম থেকে আমরা দেখি, ওকে। সো হাইড করার জন্য বা কোনো কিছু রিভিল করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে শেপ। সো প্লাস আইকনে একটা ক্লিক করব, এখানকার মধ্যে যে কোনো একটা শেপ সিলেক্ট করে নিতে হবে, কিন্তু আমি এখানে এই শেপটা সিলেক্ট করে নিলাম। দেন ঠিকঠাকভাবে এটাকে আমি বড় করে নিলাম। দেন এটাকে আমি এই বড় করে নেব, ক্লিক করলাম। দেন এখানে এটাতে ক্লিক করে দিলাম। সো এই শেপটাকে হাইড করার জন্য প্রথমে এই দুটোকে আমরা সিলেক্ট করে নেব। দেন এইখানে দেখেন ওপরের দিকে যে 2 নাম্বারে যেটা আছে অপশন সেটার উপর ক্লিক করে দিলাম। দেন ওটা কিন্তু আমাদের হাইড হয়ে গেল। এবার যদি আমরা এটাকে দেখি, পারফেক্ট।